জাতীয়তাবাদী শক্তি যে ওয়াসিমের রক্তে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে তার প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে আগামীকাল একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে ডাকসু নির্বাচন ইন্টেরিয়াম গভর্নমেন্টের উপদেষ্টা প্রধান উপদেষ্টা সম্মানের সহিত বলতে চাই, এতদিন খেলেছে আওয়ামী লীগ যুবলীগ শেখ হাসিনার ব্যক্তিগত গুন্ডা বাহিনী, এখন জনগণের খেলা শুরু হয়েছে। এই খেলা বন্ধ করার শক্তি আল্লাহ ছাড়া কারণে আমরা ভরসা করব এই সরকারের উপর, কারণ অবিচল আস্থা এই সরকারের উপর আমাদেরই আছে। আগামীকাল যেন এশিয়ার সর্ববৃহৎ বিদ্যাপীঠের নির্বাচনকে কেউ ব্যাহত না করতে পারে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ছাত্রদল সৃষ্টি করেছে শহীদ জিয়া, সে জিয়ার আদর্শে বুকে ধারণ করে কত অত্যাচার কত অবিচার সহ্য করেও টিকেছিল। সেদিন আনি চৌধুরী রক্তাক্ত অবস্থায় দেখেছি, টুকু রক্তাক্ত অবস্থা আমি দেখেছি। সেই ছাত্রদল বুকের তেজদীপ্ত সেই শক্তি নিয়ে জিয়ার আদর্শ, খালেদা জিয়ার আপসের নেতৃত্ব, তারেক রহমানের নির্দেশনায় আগামীকাল অগ্নি পরীক্ষায় সম্মুখীন হচ্ছেন। আমি আবেদন জানাবো সকল পর্যায়ের ছাত্র ছাত্রীকে, অনুরোধ জানাবো জাতীয়তাবাদী শক্তি যে ওয়াসিমের রক্তে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে তার প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে আগামীকাল একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে ডাকসু নির্বাচন। কারণ আপনি কারো ব্যক্তিগত লোক না, আপনি মুক্ত খোকন ওয়াসিমের রক্তে অর্জিত বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্ট। কাউকে আপনি ভয় করবেন না, ভয় করবেন আল্লাহকে, জনগণকে বিশ্বাস রাখতে হবে। ইন্টেরিয়াম গভর্নমেন্টের উপদেষ্টা প্রধান উপদেষ্টা সম্মানের সহিত বলতে চাই, এতদিন খেলেছে আওয়ামী লীগ যুবলীগ শেখ হাসিনার ব্যক্তিগত গুন্ডা বাহিনী, এখন জনগণের খেলা শুরু হয়েছে। এই খেলা বন্ধ করার শক্তি আল্লাহ ছাড়া কারণে। তাই নির্বাচনের সংখ্যা নিয়ে যে কথা হচ্ছে, এই সংখ্যা দূর করার দায়িত্ব এই সরকারের। যেই সকল সচিবালয় কলকাতায় দেশে বসে গুপ্তচর বৃত্তি করে প্রশাসনের মধ্যে প্রেতাত্মা ঢুকিয়ে দিচ্ছে, আগামী নির্বাচনকে বানচাল করার একটা প্রক্রিয়া যারা শুরু করছে, এদের বিরুদ্ধে এদের তালিকা অনতি বিলম্বে প্রকাশ করে এদেরকে আগামী নির্বাচন থেকে দূরে রাখতে হবে। এদেরকে মানুষ আর শঙ্কা করবে না। এসব ষড়যন্ত্র আমরা জানি। তাই শেখ হাসিনা হিন্দুস্তানের কলকাতায় দিল্লি যেখানেই থাকেন না কেন, বাংলাদেশের মানুষ এখন খুব সচেতন। কারণ আপনি বাংলাদেশের 16 বছরে একটি ওয়ার্ডের মেম্বার ইলেকশন পর্যন্ত দখল করেছেন। বাংলাদেশের ইতিহাসে আপনি যে কলঙ্ক সৃষ্টি করে গেছেন, শত চেষ্টা করে বলেও যতই বন্ধু আপনার কাছের থাকুক, বাংলাদেশের 18 কোটি ইমানদার লোকের ইমানের জোর অনেক বেশি, আরো বেশি জোর তরুণ সমাজে। আপনাকে আসতেও দিবে না, আপনার এই ষড়যন্ত্র সফলতাও দিবে না। বাংলাদেশের 2026 সালের ফেব্রুয়ারি মাসে ইন্টেরিয়াম গভর্নমেন্টের ঘোষিত নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে।